আসসালামু আলাইকুম। আমি যখন পেরোল নিয়ে কাজ করেছি, তো পেরোল নিয়ে কাজ করার সময় ছোট ছোট কিছু মিস্টেক হতো। পরবর্তীতে আমি কিছু স্টেপ ফলো করেছি এবং আমার পেরোলের অ্যাকুরেসিতে আমি 100% মেনটেন করতাম। কীভাবে করতাম সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি। 3টা স্টেপ আমি ফলো করেছি, যেটাকে নাম দিয়েছি 3 স্টেপ: প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড পোস্ট অ্যাক্টিভিটিস। প্রথমেই প্ল্যানিংয়ের কাজটা হচ্ছে আমরা একটা চেকবক্স মেনটেন করব। এটা পেরোল শিটে যাওয়ার আগে, স্যালারি শিটে যাওয়ার আগে আমরা এই খাতাটা এটার মধ্যে থাকবে হচ্ছে নিউ এমপ্লয়ীদের লিস্ট, স্যালারি মান্থে জয়েন করেছে তাদের লিস্টটা এবং তাদের পার্সোনাল ফাইলটা, সেপারেটেড এমপ্লয়ি লিস্ট, কোন কোন এমপ্লয়ি স্যালারি মান্থে চলে যাচ্ছে তাদের লিস্টটা আপডেট করা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নিউ যেসব এমপ্লয়ি জয়েন করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলোকে আপডেট করা, এবং যেসব এমপ্লয়ীদের ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই তাদের ক্যাশে দিতে হবে সেই লিস্টটাকে আপডেট করা, সেপারেট করে তাদের জন্য আলাদা করে একটা ক্যাশ স্যালারি শিট তাদের নাম্বারটা মেনটেন করা। যেসব এমপ্লয়ি স্যালারি মান্থে কনফার্মেশন হয়েছে তাদের লেটারটার সাথে এবং সিস্টেমে তাদের কনফার্মেশনটাকে আপডেট করা, এবং যদি কোনো ধরনের কোনো স্পেশাল ইনক্রিমেন্ট থাকে তাহলে সেটার লেটারটা সহ সেই লিস্টটাকে আপডেট করা, এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য যারা এলিজিবল হয়েছে স্যালারি মান্থে সেই লিস্টটাকে আপডেট করা, যে কোন কোন এমপ্লয়ি কনফার্মেশন হয়েছে। এবং অনেক জায়গায় দেখা যায় যে কনফার্মেশন হলেই তাদের প্রভিডেন্ট ফান্ডটা ডিডাকশন হয়। সেই সময় এইসব লিস্টটা আমাদের মেনটেন করতে হবে এবং খুব খেয়াল রাখতে হবে যেন এই লিস্টের চেকলিস্টের একটা স্টেপের জন্য আমরা বাদ না পড়ে যাই। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রিপারেশন। আমার কাছে চেকলিস্ট অনুযায়ী আমার কাছে সব ডাটা চেক হয়েছে, ডাবল চেক হয়েছে। সো আমি এখন স্যালারি শিটে আমি কাজ শুরু করব। এটা হতে পারে সিস্টেমে, হতে পারে এক্সেলে, যে যেভাবে কাজ করে থাকে। সো এমপ্লয়ের ডেট অফ জয়েনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে ডাবল চেক করব। অ্যাটেন্ডেন্স রেকর্ড, যেসব এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স রেকর্ডটা আমি ফুল মান্থ প্রসেস করব বা ফুল ডাটাটা আমি যখন পাবো এটার মধ্যে আমি ডাবল চেক করে নিয়ে নেব যে কোনোখানে কোনো মিসিং আছে কিনা, কেউ অ্যাবসেন্ট আছে কিনা, বা অ্যাবসেন্ট ছিল কিন্তু লিভে ছিল, ডাটা ফর্ম সাবমিট করে নাই, সেই ডাটাগুলোকে আপডেট করা। ওভারটাইম শিট ডিপার্টমেন্ট থেকে অথবা ফ্লোর থেকে সেই ওভারটাইম শিটগুলো ডাবল চেক করা এবং অ্যাকুরেটলি সেই আওয়ারগুলো ইনপুট দিয়ে অ্যামাউন্টটাকে ডাবল চেক করে নেওয়া। এটার জন্য একটা বিল্ট ইন ফর্মুলা ক্রিয়েট করা যেতে পারে, যে ফর্মুলাতে দিলে অটোমেটিক সেটা ক্রিয়েট হয়ে যাবে। ইনকাম ট্যাক্স, যেসব এমপ্লয়ি নতুন জয়েন করেছে, স্পেশালি যারা হাই পেড স্যালারি, তাদের ইনকাম ট্যাক্স কিন্তু আমরা ক্যালকুলেশন করে, ইনকাম ট্যাক্স কার্ডে ক্যালকুলেশন করে সেই মাস থেকেই যেন ডিডাক্ট হয়, বা যাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে যে ইনকাম ট্যাক্স ঠিকমতো কাটা হচ্ছে কিনা সেটাকে একটু ডাবল চেক করা। মেম্বারশিপ হয়েছে তাদের পিএফ ডিডাকশনটা অবশ্যই সিস্টেমে একবার দেখিয়ে দিতে হবে, অথবা এক্সেল যদি মেনটেন করি তাহলে এক্সেলে আমি সেই এমপ্লয়ি পিএফটা ডিডাক্ট করবো অ্যাজ পার ল অনুযায়ী বা প্র্যাকটিস অনুযায়ী কোম্পানির সেভাবে কাজ করব। এছাড়াও যদি আদার ডিডাকশন থাকে, আদার ডিডাকশন কী হতে পারে, লোন হতে পারে, অ্যাডভান্স নিয়েছেন, স্যালারি অ্যাডভান্স নিয়েছেন সেটা হতে পারে। এছাড়াও অ্যাবসেন্ট যদি থাকে সেটাও ডিডাকশন হতে পারে। ইন্স্যুরেন্সের একটা হিসাব থাকে, যেসব এমপ্লয়ি ইন্স্যুরেন্স জন্য এলিজিবল হয়েছে তাদের ইন্স্যুরেন্সের একটা এই কোম্পানি থেকে কাটতে হয়, সেই ইন্স্যুরেন্স লিস্টটা আপডেট করা। গ্র্যাচুইটিটা যেসব এমপ্লয়ির জন্য শুরু হচ্ছে সেটার জন্য আলাদা করে একটা প্রভিশন মেনটেন করা, এটা হতে পারে সিস্টেমে বা যে যেভাবে মেনটেন করেন। এবং সর্বশেষ হচ্ছে স্যালারি শিটটা ফুললি প্রসেস দিয়ে একদম ক্যালকুলেশন ওকে করে রেডি করে এরপর কোম্পানির
প্র্যাকটিস অনুযায়ী এটা অডিট ডিপার্টমেন্টে কেউ পাঠায়, কেউ বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠায়, সেইভাবে তারা আবেদন মতো করে এটাকে কাজ করবেন। লাস্ট স্টেপ হচ্ছে পোস্ট অ্যাক্টিভিটিস। সো পোস্ট অ্যাক্টিভিটিসে যখন আমি আমার স্যালারি শিটটা হাতে পেয়ে গেলাম, যে অডিট হয়েছে, সব ডান হয়েছে, তখন আমি এটা স্যালারি ব্যাংক অ্যাডভাইস রেডি করবো, যদি ব্যাংকে আমি পাঠাই। যদি মোবাইল ব্যাংকে হয়, মোবাইল ব্যাংকে যে আমার সে অ্যাডভাইস রেডি করে দেবো। এবং যদি আমি স্ট্রেট টু ব্যাংক বা অনলাইন ব্যাংকিং হয়, সেটা আমি ব্যাংকের পোর্টালে আমি সেই সিস্টেমটা আমি আপডেট করে দেবো। ক্যাশ স্যালারির জন্য, ক্যাশ পেমেন্টের জন্য আমি তাদের জন্য চেক ইস্যু করতে পারি, অথবা ক্যাশ তুলে নিয়ে এসে সেটাকে ক্যাশ স্যালারি, আমাদের ক্যাশ স্যালারি শিট রেডি করা। তারপরে পে স্লিপ ডিসবার্স করা, এটা হতে পারে সিস্টেম থেকে জেনারেট হয়ে যাওয়া, স্যালারি প্রসেস হয়ে যাওয়ার পরে সিস্টেম থেকে অফ করে দিলে অটোমেটিক পে স্লিপ জেনারেট হয়ে যায় এবং যার ইমেলে তাদের পে স্লিপগুলো চলে যায়। এবং অনেক ক্ষেত্রে যেসব জায়গায় যেসব ইমেল নেই, তাদেরকে ম্যানুয়ালি পে স্লিপটা ডিসবার্স করা। ট্যাক্স টিডিএসটা জমা দেওয়া, ব্যাংকে জমা দেওয়া, সেটার জন্য চালান ফিল আপ করা এবং ব্যাংকে, সোনালী ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে এটা সাবমিট করা। এবং লাস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গত মাসে কী পরিমাণে আমি স্যালারি দিয়েছি, কী পরিমাণ ম্যান পাওয়ার ছিল, এবং এই মাসে আমার ম্যান পাওয়ার কি বেড়েছে না কমেছে, এবং স্যালারির অ্যামাউন্টটা ইনক্রিজ না ডিক্রিজ করেছে, এই সব কিছুরই একটা সুন্দর করে একটা এক্সেল ফরম্যাট করে একটা জাস্টিফিকেশন অথবা কোনো একটা সিস্টেমে অটোমেটিক এটা রিকনসিলিয়েশন হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটু চেক ব্যাক করে নেওয়া যে রিকনসিলিয়েশনটা সবগুলো ঠিকমতো অ্যামাউন্টগুলো মিলেছে কিনা। এই তিনটা স্টেপ ফলো করে আমি আমার পেরোলের অ্যাকুরেসিতে 100% রাখতাম এবং জিরো ডিসক্রিপেন্সিতে আমি আমার স্যালারিগুলো ডিসবার্সমেন্ট করতে পেরেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময়কে দেখার জন্য।